রাজ্যে জনগণ ওনাকে বিশ্বাস করে এবং ভালো জায়গায় একটা পেয়েছেন। তো এরকম অবস্থা থাকলে উনি রাজ্যের জন্য কি করতে পারবেন? বিরোধী দলের পদটা আপনার জন্য কতটুকু আপনি মর্যাদা করতে পারেন? আমি এরকম বলবো না। এই যে পদটা যদি 10 জন এমএলএ থাকে, বিরোধী দলে যে দলের 10 জন এমএলএ থাকবে, যেমন কিছুদিন আগে তীব্রমাতা বিরোধী দল ছিল, সেখানে সিপিএম এর 10 জন থাকা সত্ত্বেও বিরোধী দল নেতার পদ পায়নি, তখন তারা বিরোধী দলে ছিল। যেহেতু 10 জন 13 জন ছিল তখন তীব্রমাতা, তখন বিরোধী নেতা ছিলেন অনিমেষ দেববর্মা। উনি সুন্দরভাবে বিরোধী নেতার পদ কি সেই পদমর্যাদা উনি জানতেন। অশ্রাব্য কুশ্রাব্য কখনো বলেনি, আমি অন্তত শুনিনি। এবং এর আগেও ত্রিপুরার যে বহু বিরোধী নেতা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা, নৃপেন বাবু কখনো এরকম করেনি। তো নৃপেন বাবুর মতো বিরোধী নেতা খুব কম ছিলেন, ভালো করেছেন বিরোধী নেতা হিসেবে। যারাই ছিলেন তারা এরকম, অর্থাৎ ওনার পদের মর্যাদা উনি রাখতে জানেননি। হোয়াট ইজ দ্য কল অফ অপোজিশন লিডার? আমি প্রথমে বলছি শ্যাডো চিফ মিনিস্টার, ছায়া মন্ত্রী বলে, ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে। অর্থাৎ আমরা সেই জন্যই ওনার কথা সবচেয়ে গুরুত্ব দিই। বিধানসভা যখন ভাষণ দিয়ে দেখবেন বিরোধী দল নেতা অন্যান্য বিধায়ক থেকে অনেক বেশি সময় পান। এটা নিয়ম, এটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য ভালো লক্ষ্য। আমি যখন বিরোধী দল নেতা ছিলাম আমাকেও তৎকালীন সময় যথেষ্ট টাইম দিত, আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি তো চাইবো আরো বলা, কিন্তু স্পিকার সুযোগ বুঝে ওনাদের টাইম দেন। এবং আমার ব্যক্তিগত ধারণা, উনি জনগণের যদি কিছু থাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না, এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে। আমি মনে করি অপোজিশন লিডার যেমন অনিমেষ দেববর্মা ছিল, ইজ এ গুড, কিভাবে প্লেস করতে হয়, হি নোজ আর্ট। তো এই কথাগুলি বলবো, আর কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ।